ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একদম স্পেশাল মাটন কারির রেসিপি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি মাটন নিয়ে নিয়েছি আর সাথে স্পেশালি চর্বি আছে। তো চর্বি দিয়ে মাটনটা রান্না করলে মানে মাটনটা দারুণ হয় খেতে। আর আজকে তোমাদেরকে আমি একটা এরকম টেকনিক দেখাবো রান্না করার, কি তোমাদের এই চর্বিগুলো গলবে না, বেশ এরম গোটা গোটাই থাকবে। আর যখন তোমরা খাবি তখন চর্বির স্বাদটা পাবে। আর এই যে মাটন নিয়ে নিয়েছি, এখানে একদম ভালো করে ধুয়ে নিয়েছি মাটনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো 3টে কাঁচা লঙ্কা দেখে যেন ভেবো না যে আমি এতটা মাংসে শুধু 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন কি আমি দেবো রেড চিলি পাউডার। তো চলো রান্নাটা স্টার্ট করি। না 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 না, রান্নার আগে আর একটা আলু দেখানো বাকি আছে। তো আলুটা দেখে নিই। এই যে এখানে নিয়ে নিয়েছি আলু। তো আলুগুলো হচ্ছে আমার খুব বেশি বড় বড় ছিল না, ছোট ছোট সাইজের ছিল, সেই জন্য আমি আলুগুলো হচ্ছে গোটাই নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা আজকে স্টার্ট করে নিই। আলুটা প্রথমে ভেজে নেব। রান্নাটা হচ্ছে সর্ষের তেলে করছি। ছুটির দিন আজকে, তো ছুটির দিন মানে আমার হাজব্যান্ডের ছুটি আজকে, কিন্তু মেয়ের স্কুল ছিল। তো স্কুল থেকে আনার সময় মাটন নিয়ে চলে এসছে। তো মাটনটা রান্না করছি। আর আমার মেয়ে তো ভীষণ মাটন খেতে ভালোবাসে, চিকেনও ভালোবাসে কিন্তু মাটনটা বেশি ভালোবাসে। আলুগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো আলুটাকে ভাজবো নুন দিয়ে আর হলুদ দিয়ে, বেশ খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা ভেজে নিলে মাংসতে সে আলু দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ধনে, আদা, রসুন আর লঙ্কা। আর জিরেটা হচ্ছে আমি এরপরে বাটবো। হচ্ছে বিভিন্ন রকমের রেডিমেড মশলা ব্যবহার করে, এই গুঁড়ো সেই গুঁড়ো, নানান রকমের গুঁড়ো, এই মশলা সেই মশলা, মিট মশলা। তো আমি হচ্ছে এইসব মশলা অ্যাভয়েড করে সাধারণ ঘরোয়া মশলা দিয়েই রান্না করি। আর হচ্ছে এই রান্নাতে মানে সেই রেডিমেড মশলার মতন মানে ওরম উগ্র স্বাদটা হয় না, স্বাদটা একদম খাঁটি স্বাদ হয় যাকে বলা যায়। তো তোমরা ওই সব মশলা ব্যবহার না করে এইসব ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখো, মাটনটা খেতে খুবই স্বাদ হবে। তো শুধু মাটনই না, সমস্তই রান্না যেগুলো তোমরা বাড়িতে করো সব রান্নাগুলো এইভাবে করার চেষ্টা করো, দেখো খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে কিন্তু রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে। মশলাটা একদম মিহি করে বাটতে হবে, কেন কি একদম মিহি করে না বাটলে কি হয় জানো তো, ওই খেতে গিয়ে ওই মশলা মুখে বাঁধলে খেতে খুবই বাজে লাগে। তো দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। রাফলি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে দেখো বেশ আমি মুটো মুটো করে কেটেছি। তো মুটো মুটো করে পেঁয়াজটা দিয়ে দেখো মাংসতে দিয়ে, তাহলে ভালো হয় রান্নাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি রেডি করে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখেছো এই যে মশলার উপরে তেলটা ছাড়ছে, এই তেলটা যতক্ষণ ছাড়বে না ততক্ষণ মশলাটা তোমার ভালো করে ফ্রাই হবে না। তো এই তেলটা যখন ছাড়বে তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার মাটনগুলো দিয়ে দেবো। আমাদের বাড়িতে যখন মাটন রান্না হয় তো মাটনটা আমি খুব আগ্রহতে রান্না করি। আর মাটনটা আমি রান্না করতে খুব ভালোবাসি, যেহেতু কি আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। শুধু আমি আমার মেয়ের কথাই বলবো না, আমার হাজব্যান্ডও মাটন খেতে খুবই ভালোবাসে। মাটনটাকে আধা ঘন্টা মতন একদম ঢেকে ঢেকে কষাবো। মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো মাটনটা পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে এর মধ্যে আমি চর্বিটা দিয়ে দিলাম।
তো চর্বিটা কিন্তু আমি প্রথমে দিইনি, চর্বিটা আমি দিচ্ছি হচ্ছে মশলাটা কষানোর পরে। তো চর্বিটা দেওয়ার পরেও 5 মিনিটের মতন আমি চর্বিটা দেওয়ার পরে ঢেকে আর একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এতে জল, কিন্তু হ্যাঁ জলটা হচ্ছে গরম জল দেবে, কেন কি ঠান্ডা জল দিলে মাংসটা কেরম ছিটকে যায়, তো মাংসটা ভালো লাগে না খেতে। তো সেই জন্যে তোমরা এই গরম জলটা দিয়ে দেখবে কষানো মাংসর মধ্যে, চিকেনই হোক আর মাটনই হোক, যে কোনো মাংস রান্না করলে তোমরা গরম জলটা দিয়ে রান্না করবে, দেখবে সেই মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর ঠান্ডা জল দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদটা তুমি পাবে না। আর দেখো আলুটা ভেজে রাখার পরে আমি একটু আলুটাকে হাফ বয়েল করে নিয়েছিলাম, তো এবার আমি এর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম। তো অনেকটা আগে আলুটা দেবে, কেন কি আলুর মধ্যে যদি নুন ঝাল মশলা না যায় তো আলুটা খেতে কিন্তু সেই স্বাদটা আসবে না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।